সো স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে, এদিকে আমাদের পিএইচডি ওপেন হয়েছে, ওইদিকে আমাদের ফাইল ওপেন হয়েছে, বেশ ভালো কথা। এখানে ফিট টু স্ক্রিন করে নেন। কি রে ভাই, কাজ করে না। সো আমাদের স্লাইডারটা মোটামুটি হচ্ছে আমাদের যতটা ছিল টুকটাক শেষ। স্লাইডারটা মোটামুটি কালকে শেষ করেছিলাম, ঠিক না? এটা অ্যাডাপটিভ হাইটওয়ালা স্লাইডার, যেটা হচ্ছে হাইট ছোট হলে স্লাইডার ছোট হয়ে যাচ্ছে, হাইট বড় হলে স্লাইডার বড় হয়ে যাচ্ছে, ঠিক না? তো এরকম ছিল আর কি। সো এর নিচের সেকশনটা দেখেন, নিচের সেকশনটা ছিল মেইনলি আওয়ার সার্ভিসেস, ঠিক না? সো আওয়ার সার্ভিসেস নিয়ে আসেন এবার। এখানে পপিন্স ফন্ট আছে বা ওপেন সেন্স, যদিও মনে হচ্ছে দুটো সেম লাগে দেখতে, যদিও। আচ্ছা, গোথামও সেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গোথাম আমরা পাই নাই, ঠিক না, যে কারণে আমরা পপিন্স ইউজ করতেছিলাম। ওকে, দেন তাইলে আমাদের সার্ভিসটা অ্যাড করতে হবে, নতুন একটা সেকশন নিয়ে নিতে হবে। তো স্লাইডার সেকশন শেষ কোন জায়গায় আমাদের? এই যে এখানে স্লাইডার সেকশনটা শেষ। তো নিচে আসেন, এসে হচ্ছে এখানে কি সেকশন নেব, যেহেতু আমাদের সার্ভিসেস, সার্ভিসেস এটা সেকশন, সার্ভিসেস, দেন সেকশন ক্লাস নেন একটা সার্ভিসেস। ওকে, দেন হচ্ছে কন্টেনার লাগবে অবশ্যই, কন্টেনার নিয়ে নেন। নিলাম কন্টেনারের মধ্যে। এবার নিচে কি আছে দেখেন, মাঝখানে একদম টেক্সট সেন্টার একটা ব্যাপার আছে, যেটা কি আছে, আওয়ার সার্ভিসেস লেখা আছে। এখন আমরা H2 ইউজ করতে পারি এখানে সার্ভিসেস অ্যাড করার জন্য, ঠিক না? ওকে, তো আওয়ার সার্ভিসেস টেক্সটটা এখান থেকে কপি করে নিয়ে যান, বা আচ্ছা লিখলে হয়তো সমস্যা ছিল না। তো H2 থাকবে, সেটা বোল্ড থাকবে, FW বোল্ড, বোল্ড হয়েছে। তো এখানে এখন কথা হচ্ছে এটা টেক্সট সেন্টারে আসবে না, কারণ আমরা কি টেক্সট সেন্টার লিখি না, কথা আওয়ার সার্ভিসেস আসছে, কিন্তু ফন্ট আসছে কোনটা, অন্য আর একটা। সো এখানে পপিন্স নামে একটা ক্লাস দিয়েছিলাম, মনে আছে কালকে? তো পপিন্স ক্লাসটা দিলে হয়তো পপিন্স ফন্ট হয়ে যাবে, এই যে হয়েছে। সো এখন কথা হচ্ছে তো সেন্টারে আসেনি, সেন্টারে আনতে হবে। সো টোটাল H2টাকে কাট করেন, কাট করার পরে টেক্সট সেন্টার, ওকে, টেক্সট সেন্টারের মধ্যে এটা দিয়ে দিলাম। ওকে, টেক্সট সেন্টার আসলো, কই চলে গেল আওয়ার সার্ভিসেস। কিন্তু আওয়ার সার্ভিসেস লেখা যেটা আছে এটা হচ্ছে একটু প্যাডিং দরকার ছিল। কতটুকু প্যাডিং দরকার ছিল? ওই যে উপরে নিচে প্যাডিং আছে। আর একটা কথা, স্লাইডারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, স্লাইটলি একটা কালার দেখা যাচ্ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে যদিও। এই যে এখানে একটা কালার আছে। সো স্লাইডার সেকশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসেন একটা। সিএসএস কই, এখানে স্লাইডার সেকশনটা কই গেল? স্লাইডার সেকশন, ব্যাকগ্রাউন্ড কালার, ফাইন। নিচে আসেন, সিএসএস সেকশন হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে ন্যাপবারটা আবার পায় নাই। সো এটা আসলে কোনটা ছিল স্লাইডার সেকশনের আগে? প্যারেন্ট সেকশন কোনটা? আচ্ছা, প্যারেন্ট সেকশন আছে। টপ বারও এই কালারটা দিয়ে আসেন, যাতে বোঝা না যায় যেটা আলাদা সেকশন। টপ বার কই? টপ বার নামে আর কিছু নেই, নেই তো সমস্যা নেই, টপ বার নামে একটা নিয়ে আন। টপ বার সেকশন এখানে যান, কালার যেহেতু সেম, টপ বার। ওকে ফাইন, এটা কপি করেন। তো টপ বারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, স্লাইডারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, বেশ ভালো কথা, দুইটা সেম ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিছে। এখন কথা হচ্ছে আওয়ার সার্ভিসেসের এখানে পিছনে সাদাটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু প্যাডিং দরকার একটা। কতটুকু প্যাডিং দরকার? প্যাডিং এখানে মিজা করে আসেন, এটা ধরেন, এটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই 57 দেখাচ্ছে এখানে, যদি আমরা 50 নিলে এনাফ আমাদের জন্য। তো হচ্ছে কি সেকশন ছিল এটা? সার্ভিসেস। জাভাস্ক্রিপ্ট আপাতত লাগতেছে না, জাভাস্ক্রিপ্ট পরে যখন লাগবে তখন লাগবে। আর এই মিডিয়া কুইরিটা নিচে নামাই দেন, সার্ভিসেস। প্যাডিং উপর নিচে আমরা দিব হচ্ছে 50 পিক্সেল, ডানে বামে আপাতত দরকার নাই। তো যদি দরকার না থাকে, মাউসের তার বেশি বড় হলে এই সমস্যা। ওকে, দেন সার্ভিসেস হইলো সব ঠিকঠাক। এবার নিচে আসেন, সার্ভিসেসের মধ্যে মেইনলি কি আছে দেখেন তো, এগুলা কি কি বলা যায় এগুলা? আচ্ছা, আমি কি অনলাইনে আছি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। রেসপন্স করতেছেন না কেউ? আচ্ছা, এগুলো মেইনলি হচ্ছে কার্ড বলা যায় না, এগুলো প্রত্যেকটা কার্ড, ঠিক না? এবং কার্ডের মধ্যে কিছু কাহিনী আছে, স্টার্টিং অ্যাট 10, স্টার্টিং অ্যাট 10, স্টার্টিং অ্যাট 10, প্রত্যেকটার মধ্যে আছে, কিন্তু এইটাই কেন নাই? তো আসলে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে প্রত্যেকটা নাই দিকে নাই করে দেবো। যখন আমাদের হোভার করব, এখানে প্রত্যেকটা কার্ডের উপর হোভার করব, তখন দেখেন এখানে কিছু শ্যাডো দেখা যাচ্ছে, একটা বক্স শ্যাডো দেখা যাচ্ছে, ঠিক না? অন্যগুলো কিন্তু শ্যাডো নাই, আপনি যদি জুম করেন
দেন দেখেন এটা একটা শ্যাডো আছে পিছনে, ঠিক না? এই যে এটা লোগো ডিজাইনের পিছনে একটা শ্যাডো আছে না? এবং শ্যাডো থাকার পরে এগুলো কিন্তু শ্যাডো নাই, দেখেন এগুলো যদি আপনি ম্যাচ করেন এগুলো একটা শ্যাডো নাই আছে। তাহলে আমরা কাজ করবো যে স্টার্টিং এর 10 লেখা যেটা আছে, স্টার্টিং এর 10টাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, উপরে আসবে যাই হোক, ঠিক আছে? স্টার্টিং এর 10 যে এই যে সেকশনটা আছে এটাকে লোগো ডিজাইনের নিচে এখানে নিয়ে আসবো, যখন হোভার করবো তখন যে এইখানে হোভার করলে তখন ক্লিকের একটা অপশন আসবে, যেটা ক্লিক করো প্লাস হচ্ছে কি এখানে একটু কত ডলারের বাজেট, $10 শুরু হচ্ছে সেরকম কিছুটা দেখাবে, ঠিক আছে? সো এটা করে ফেলি। এখন করতে হলে দেখেন তো এখানে কী কী জিনিস আছে, মেইনলি আমার কার্ড আছে কয়টা করে, এক রোতে বা এক কলামে, এক রো হিসাব করেন, কলাম আপাতত বাদ। সো আছে 4টা করে, ঠিক না? এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা। সো 4টা করে যদি হয় আমরা কল 3 করে নিলে মেবি এনাফ আমাদের জন্য, ঠিক না? সো আওয়ার সার্ভিসেসের মধ্যে একটা রো নেন ফার্স্টে, ইজ অবশ্যই টেক্সট সেন্টারের বাইরে। ওকে, দেন হচ্ছে রো নিলাম, আর রো এর মধ্যে মার্জিন টপ দিলাম একটা 4। ওকে, মার্জিন টপ 4 দিলাম, রো নিলাম, বেশ ভালো কথা। এবার কয়টা কার্ড আছে আমার এখানে টোটাল? 1টা 2টা 3টা 4টা, তাহলে 3 4 12টা কার্ড আছে। তো এখানে একটা কাজ করেন, কল 3 কইরা বা কল এমডি 3 কইরা টোটাল 12টা কার্ড নিয়ে নেন। কার্ড বলতে কল এমডি 3 নিয়ে নেন, ঠিক আছে? তো এবার হচ্ছে কল এমডি 3গুলো সবগুলো গ্যাপ সমান হবে না, ঠিক না? সবগুলো গ্যাপ সমান হবে। তো আমরা একটা কাজ করি, প্রত্যেকটার জন্য একটা প্যাডিং দিয়ে দিই, P2 বা P3 সামথিং একটা দিয়ে দিই, যাতে সব দিক থেকে ডান দিক বাম দিক উপর নিচ সব দিক থেকে কি ব্যাপার সিলেক্ট না করলাম। তো ডান দিক বাম দিক উপর নিচ সব দিক থেকে প্যাডিং 2 হিসেবে একটা প্যাডিং নিয়ে নেবে। এবার একটা কাজ করেন, এখানে একটা কার্ড নিয়ে আসেন, পিকচার্স অ্যান্ড ডকুমেন্টস পাইছি আমি। ওকে, কার্ড নিয়ে আসেন, দেন হচ্ছে কার্ড ডকুমেন্ট, কার্ড বডি নেন একটা, জাস্ট একটা বাইরের দিকে প্যাডিং নেওয়ার জন্য কার্ড বডি নিলাম একটা। কার্ড বডি নেওয়ার পর এবার হচ্ছে ইমেজটা নিয়ে আসেন। কোন ইমেজটা? এই মাউসটা। আর কার্ডবোর্ড নিলে বাইরে থেকে প্যাডিং নেওয়ার জন্য কি হ্যাঁ, জন্য বললাম? একটু বাইরের থেকে কার্ডের মধ্যে প্যাডিং নেওয়ার জন্য। আপনি যদি রান করেন এখানে জাস্ট কার্ডটা দেখা যাবে, তাহলে দেখেন অবস্থা। এই যে কার্ডটা দেখছেন, অন্য কার্ডগুলো দেখা হ্যাঁ হ্যাঁ। যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ অন্যগুলো কার্ড আছে, কার্ড কিন্তু সবগুলো আমরা লিখি না, যদি কার্ড লিখলে শুধুমাত্র দাগের মধ্যে দেখা যেত। সিম্পলি একটা কার্ড লেখেন, এখানে কার্ড বডি নেওয়ার দরকার নেই, এখানে কার্ড একটা ক্লাস নেন, দেন আসেন ডিফারেন্সটা তখন বুঝতে পারবেন। দেখেন, তো হচ্ছে এইটা ছিল কার্ড, এই যে দাগটা দেখা যাচ্ছে একটা দাগ, আর একটা, নিচে হ্যাঁ একটা দেখতে এটা পাচ্ছি। কার্ড, এটা মেইনলি একটা ডিপ আসছে, কিন্তু এদের প্যাডিং নাই, এই জন্য একটা দাগের মতো দেখা যাচ্ছে। কিন্তু কার্ডবোর্ডে যখন নিছি তখন হচ্ছে এটা ভিতর থেকে একটা প্যাডিং নিয়ে নিছে। যদি আপনি এখানে একটা হ্যাঁ একটা। কার্ডবোর্ড অ্যাড করে দেন, দেন আপনার কি সুবিধা হবে, এখানে একটা প্যাডিং অ্যাড হবে, দেখছেন? কার্ডবোর্ডেতে প্যাডিং হয়ে একটা নতুনটা কার্ড আসছে। সো এটার ভিতর থেকে বাইরের থেকে সব কিছু প্যাডিং নেয় আর কি, কার্ডবোর্ডের কাজ হচ্ছে এটা। ওকে, আমার বুঝতে পারছি। পিসি দিয়ে আগুন বেরোচ্ছে, কি অবস্থা, কিছু তো করতেছি না, আগুন বেরোয় কি হয়েছে? ওকে, দেন হচ্ছে কার্ডবোর্ড এখানে থাকুক, এই কার্ডবোর্ডের জন্য কাজ করেন। এবার কাজ করার জন্য এবার একটা জিনিস খেয়াল করেন, এইখানে যখন আমি দেখবো এই যে দেখেন একটা টেক্সট আছে, দেখা যাচ্ছে না, ঠিক না? ভিউ প্যাকেজ নামে একটা টেক্সট আছে, আমি নাড়া দিচ্ছি, দেখ বোঝা যাচ্ছে? এই যে নীল অংশে নিয়ে যাচ্ছি যখন, তখন কিন্তু দেখা যাচ্ছে। একটা কাজ করি, আগে যদি আমরা উপরে নিয়ে যাই এটাকে, আর হয়তো থাকুক আগে কোনো একটা গাঢ় সেকশনের উপরে নিয়ে যান, দেন দেখা যাবে এই যে ভিউ প্যাকেজ আছে, দেখছেন? এটা কিন্তু আমি ওই কার্ডের হ্যাঁ হ্যাঁ, উপর দেখতে পাচ্ছি। মাউসের উপর থেকে নিয়ে আসছি, এটা মাউসের এখানে ছিল, ঠিক না? সো আসলে এটা যে ডিজাইন করছে, যে ইউআই ডিজাইন বা ইউএক্স ডিজাইন যে করছে, সে মেইনলি কাজটা করতে পারে নাই। কাজটা কি? কাজটা হবে মেইনলি এই সেকশনটা যখন আমি হোভার করব তখন ভিউ প্যাকেজ কই চলে গেল, সাদার মধ্যে সাদা, এখানে গেছে গেছে কন্ট্রোল দিলে আসবে না। সো এটা কি হবে, এটা মেইনলি আমি যখন হোভার করব তখন কয়েকটা কাজ হবে। এক হচ্ছে এটা একটু ওভারলে কালার কিছু একটা আসবে, এটা ওভারলে আসবে। আর হচ্ছে কি হবে, আর এটার ওই সাথে টেক্সটটা শো স্টার্ট, করবে নাকি? হ্যাঁ, একটা হচ্ছে টেক্সটটা শো করবে ভিউ প্যাকেজ, যেটা হচ্ছে একটা লিঙ্ক ক্লিক করলে সেই প্যাকেজটা নিয়ে যাবে। আর সাথে হচ্ছে একটা শ্যাডো আসবে। প্লাস আপনি চাইলে এই যে স্টার্টিং এট 10 চাইলে এখানে দিতে পারেন, অথবা স্টার্টিং এট 10 এখানেও রাখতে পারেন, হোভার করলে এটা চলে যাবে। এখন যেটা আপনাদের সুবিধা হয়, সো এখানে যেহেতু সবগুলো স্টার্টিং এট 10 দেওয়া আছে, তো আমরা এখানে স্টার্টিং এট 10 রাখি, কিন্তু যখন আমরা হোভার করবো তখন স্টার্টিং এট 10টা চলে যাবে, অথবা নিচে থাকবে, সেটা ওর ব্যাপার, ঠিক আছে? তো আমরা আপাতত এটা করার ট্রাই করি। স্যার বিষয়টা এরকম যে নর্মালি এরকমই থাকতেছে, ধরেন এরকম হুম হুম। স্ট্যাটিক বা একটা হ্যাঁ দেখা যাইতেছে হ্যাঁ বক্স, হ্যাঁ যখন হ্যাঁ। হোভার করলাম হুম হুম দেন ওই যে যে লেখাটা ইয়ে হওয়ার কথা, হুম হুম হুম। ধরেন আপনাকে এভাবে এভাবে ওভারলের উপরে ওই ডিজাইনের মধ্যে লেখাটা। একটাই থাকবে, ওভারলে এইভাবে একটাই দেওয়া থাকবে, এটা দিয়ে বোঝানো হইতেছে আপনার এখানে হোভার করলে অথবা এখানে ক্লিক করলে কিছু একটা কাজ হচ্ছে। তো ক্লিক করলে কাজ ও হইলে তো সেটা না, আসলে হোভার করলে প্রতিটার উপর হোভার করলে এই ইফেক্টটা দেখা যাবে। দেন এখানে ভিউ যে অপশনটা ছিল, যে ভিউ প্যাকেজ, সেটা হবে একটা বাটন অথবা একটা লিঙ্ক, সেখানে ক্লিক করলে আপনার এই প্যাকেজটা ভিউ করার মতো একটা অপশন আসবে, ঠিক আছে? বুঝতে তো পারছি বিষয়টা এখানে এবার। হচ্ছে এই যে মাউসটা নাড়াইতেছি, কিন্তু উপরে কে নড়তেছে এটা,
যদি নড়ে নড়ুক, কোনো সমস্যা নেই। ওকে, তো মাউসটা এখানে মাউস হয়ে গেল আবার। ওকে, তো মাউস হচ্ছে এইটা, কি রে ভাই মাউস নাড়া দিচ্ছে, কোনটা নাড়তেছে? ওকে, তো মাউস হচ্ছে এটা। তো মাউস নাড়ানোর জন্য এবার মাউসটাকে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে নেন। এক্সপোর্ট করতে হইলে রিসোর্সেস, আমরা কোন সেকশনে ছিলাম, আমাদের ক্লাস কই, ক্লাস নাম্বার 30 তে কাজ করতেছিলাম, যদি আমাদের আজকে ক্লাসটা 31। তো ফাইলগুলো এখানে ছিল। এটা কি, এটা হচ্ছে মাউস বা কার্ড 1 দেন, ঠিক আছে, কার্ড 1 বা সামথিং কিছু একটা, তাইলে হচ্ছে কি এগুলো কার্ড 2 কার্ড 3 কার্ড 4 কার্ড 5 দিলে হচ্ছে ইজি হয়ে যাবে জিনিসটা আমাদের জন্য। ওকে, দেন হচ্ছে এখানে একটা ইমেজ অ্যাড করেন, ইমেজ অ্যাড করে ইমেজ কার্ড 1 একটা কাজ করেন, ইমেজ ফ্লুইড দেন, দেখেন চেক করে যে কাজটা ঠিকমতো আসতেছে কিনা। ইমেজ ফ্লুইড, কার্ড ইমেজ টপ দিব না, কেন দিব না, তাইলে হচ্ছে আচ্ছা দিয়ে দেখেন কার্ড ইমেজ টপ কী হয়, দেন ডিফারেন্সটা বুঝতে পারবেন। তাহলে কার্ড ইমেজ টপ যদি দেন এখানে, দেন দেখবেন যে বিশাল বড় একটা ইমেজ হয়ে গেছে, দেখছেন? এত বড় ইমেজ কি আমরা চাচ্ছি? কারণ কার্ড ইমেজ না না টপ এটা যখনই ঠিক না। দিবেন তখনই হচ্ছে ওই কার্ডের ফুল সাইজ ওয়াইড হাইট সব নিয়ে নেবে। সো এটা আমরা চাচ্ছি না, মেনলি আমরা চাচ্ছি ইমেজ ফ্লুইড। লাইব্রেরি লোডার আবার চলে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে একটু ব্যাপার। ওকে, দেন হচ্ছে আমাদের ইমেজটা মোটামুটি সাইজে আসছে, কিন্তু একটা সমস্যা কি, আমাদের মাঝখানে আসে নাই। ইমেজটা তো মাঝখানে দরকার ছিল। সো মাঝখানে আনার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, কার্ডবোর্ডের টেক্সট সেন্টার দিয়ে দিতে পারেন এখানে চাইলে, অথবা হচ্ছে এটাকে টেক্সট সেন্টারে আলাদা করতে পারেন। সো আমরা একটা কাজ করি, টেক্সট সেন্টার নিচের টেক্সটগুলোকে সেন্টারে আছে, সবগুলো টেক্সট সেন্টারে আছে। সো আমরা চাইলে কার্ডবোর্ডের মধ্যে টেক্সট সেন্টারের কথাটা অ্যাড করে দিতে পারি, এটা ক্লাস অ্যাড করতে পারি, যে কারণে হচ্ছে কার্ডবোর্ডের মধ্যে যা থাকবে সব কিছু সেন্টারে থাকবে, ঠিক আছে? সো ইমেজটা সেন্টারে আসছে আমাদের। যদি বোঝা যাচ্ছে না সেন্টার, কারণ কি, কারণ হচ্ছে ইমেজটা এই পর্যন্ত, এতখানি ইমেজ আপনি হ্যাঁ যদি, হ্যাঁ বোঝা হ্যাঁ যাচ্ছে বাট ওইরকম ক্লিয়ার না আর হ্যাঁ কি। ক্লিয়ার না কেন, হ্যাঁ কারণ হচ্ছে এই মাঝখানে যে আছে। এই আপনি ইনস্পেক্ট করলে বুঝবেন, এই যে দেখেন, এখন দেখেন ইনস্পেক্ট করলে ইমেজটা এতটুকু, চারদিক থেকে সমানভাবে জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক না? এটা হুম হচ্ছে হুম হুম। কিন্তু বোঝা যাচ্ছে না কেন, কারণ আমরা মেইনলি ইমেজটা বলতে বুঝতেছি এই মাউসটাই, কিন্তু ইমেজটা কিন্তু এই যে ওয়্যারটা আছে সাথে, ওয়্যারটাও কিন্তু আমাদের ইমেজের অংশ, যে কারণে সেন্টারেই আছে, বোঝা যাচ্ছে না, ঠিক না? ওকে, এখানে মেইনলি হ্যাঁ এভাবে ছিল, এখানে বেশি জায়গা ছিল, এখানে কম ছিল। সো এখানে টোটাল জিনিসটাকে সেন্টার রাখছিল। সো আপাতত আমাদের ওটা ঠিকঠাক। সো লোগো ডিজাইন কথাটা নিয়ে যান, এখানে রাখছে মাউস এবং পেন্সিল, সো নাম রাখছে এটা লোগো ডিজাইন। এখন এইটা হচ্ছে অবশ্যই H2 3 কিছুই হবে না, আমরা একটা কাজ করতে পারি, এটা পিটাকে দিতে পারি FW বোল্ড করে দিতে পারি, অথবা H6 দিতে পারেন, ঠিক না? লোগো ডিজাইন দিলাম, লোগো ডিজাইন দেখা যাক কতটুকু কি আসছে। সো হয়ে গেল লোগো ডিজাইন, এভাবে আসছে। আমাদের এতটা ছোট ছিল না, এত ছোট ছিল, আর একটু বড় সড়ো ছিল, বা এতটুকু রাখতে পারেন। H5 দেন তাইলে, পি তো বেশি ছোট, সো H5 দেন, কারণ H5 মেবি একটি হালকা পাতলা ডিফারেন্স থাকতে পারে, বা না হলে আমরা H4 দেবো। আচ্ছা একটু বড় হয়েছে, সো আমাদের এটুকুই এনাফ, কিন্তু আমাদের ছিল কি আপার কেসে ছিল। সো এখানে জাস্ট এসে একটা ক্লাস অ্যাড করে দেন, কালকে দেখছিলাম যেটা, টেক্সট আপার কেস, ঠিক আছে? তাইলে হচ্ছে আমার কি টেক্সটটা আপার কেসে কনভার্ট হয়ে যাবে, হয় না কেন? কই ভুল করছি? ওকে ঠিক আছে, লোগো ডিজাইন। এবার আরেকটা ঝামেলা আছে, যেটা হচ্ছে গ্যাপটা আরও বেশি ছিল, মার্জিন টপ ছিল একটা। সো মার্জিন টপ দিয়েছেন একটা MT3 বা সামথিং কিছু একটা দেন, ঠিক আছে? সো এটা দিলে হচ্ছে মার্জিনটা কই আসছে, একটা মার্জিন আসছে। তো একটা কাজ করতে পারেন, এটা আন্দাজে দিতে পারেন, অথবা হচ্ছে নিজের চোখের আন্দাজে, এটা আর না হয় হচ্ছে আপনার মন মতো এখান থেকে মাইপাও নিতে পারেন, যে এখানে কতটুকু আছে, এখানে আছে হচ্ছে 31 পিক্সেল, 30 পিক্সেল দিলে বেশি বড়টার হয়ে যাবে, দিয়ে দিতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে মার্জিন 30 পিক্সেল CSS থেকে দিতে পারেন। তো যেহেতু আমার ফুটেজটাবে ক্লাস আছে MT3 MT4, আমি ওইভাবে আন্দাজ করে জাস্ট মার্জিনের জন্য আসলে ওইভাবে পিছনে যাওয়া সামনে আসা, এটা মেবি আমার মনে হচ্ছে ঠিক আছে। ওকে, লোগো ডিজাইন হইলো, সব ঠিকঠাক। এবারে কথা হচ্ছে কার্ডটা চ্যাপটা চ্যাপটা লাগতেছে না, হ্যাঁ কেন একটু বেশি চ্যাপ্টা ইয়া লাগতেছে, লাগতেছে। কেন চ্যাপ্টা লাগতেছে, কারণ হচ্ছে উপরের জায়গাটার, উপরের প্যাডিং সাইডের প্যাডিং সমান নাই, কিন্তু এদের দেখেন উপরের প্যাডিং সাইডের প্যাডিং সব সমান, ঠিক না? যেই কারণে হ্যাঁ হচ্ছে প্রত্যেকটা সুবিধাটা হচ্ছে, অসুবিধাটা হচ্ছে। সো আমরা একটা কাজ করতে পারি, কার্ডের একটা হাইট দিতে পারি, দেন সেখানে ফ্লেক্স করে মাঝখানে নিয়ে আসতে পারি একটা ওয়ে, আরটা ওয়ে হচ্ছে উপরে নিচে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। সো যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা করেন। সো কার্ডের মধ্যে এখানে বা এখানে এসে P2 দিচ্ছেন না, সো এটা P2টা আমরা হচ্ছে এক্স বরাবর দিতে পারি, বা কার্ডেই প্যাডিং দেন, সমস্যা নেই, ওটা না। কার্ডে প্যাডিং দিলে কী লাভটা হবে আমার, কার্ডের মধ্যে PY বরাবর হচ্ছে মনে করেন 4 বা 5 যা হোক দেন, সমস্যা নেই। সো এখন কার্ডটা একটু লম্বা হয়েছে, অতটা লম্বা হয় নাই। সো কার্ড 5 দিলে কি হবে, এবার মেবি ঠিক আছে, ঠিক না? লম্বা হয়েছে কার্ড, মোটামুটি চারদিক থেকে সমান আছে, কার্ড একটা স্কোয়ার শেপ আসছে, ঠিক আছে, হুম মোটামুটি হুম। ঠিকঠাক। এবারে কথা হচ্ছে আমার রাউন্ডেড কিন্তু ছিল না কার্ডটা, যদি আপনি জুম করেন এখানে দেখেন যে কোনা একদম সুচালো ছিল, ঠিক না কার্ডের, কিন্তু আমাদের এখানে সুচালো নাই, আমাদের এখানে আছে রাউন্ডেড, জুম করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? কি হলো এটা,
ওকে। কার্ডে তো রাউন্ড আউট করা থাকে, তাহলে হুম কি ওটা রিমুভ করে দিব? হ্যাঁ, মানে এখানে এখানে মোটামুটি এসে দেখতে কিন্তু ভালো লাগছে। সিএসএস থেকে কার্ড, আপনি কার্ড দেন কার্ড বডি যা আছে সবগুলা বক্স রাউন্ড করে রাউন্ডটা সরাই দেন, যে বর্ডার রেডিয়াস আনসেট, ঠিক আছে, তাইলে হবে। বর্ডার রাউন্ড দেখলে ভালো লাগতেছে ঠিক আছে, কিন্তু আপনার বায়ার হঠাৎ করে বইলে ফেলে যে এখানে রাউন্ড রেড ছিল না, তুমি রাউন্ড রেড কই পেয়েছো। সো বর্ডার রেডিয়াস আনসেট, দেন এখানে বাদ আনসেট হয়ে গেছে, প্লাস নিচে আসেন, তাইলে হচ্ছে কি আমার এটা সুচালো হয়ে গেছে, ঠিক আছে। এখন সুচালো হওয়ার পরে আমি চাইলে এখন এই কার্ডটাই সব জায়গায় জাস্ট বসাই দিতে পারি, জাস্ট আমাদের টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে। তো ওই ইমেজগুলো তো আমরা নিয়ে আসতেই হবে, ইমেজগুলো টেস্টগুলো এখন এখান থেকে এগুলো নিয়ে আসতে গেলে বহু টাইমের ব্যাপার আছে, ঠিক না এগুলো। সো একটা কাজ করি, আমরা স্টার্টিং এর 10টা দিয়ে দিই এখানে একটা কার্ড, দেন হচ্ছে এইটাই বারবার কপি করে আমরা অ্যাড করবো। তো আমরা একটা কাজ করতে পারি না, এখানে একটা ফুটার দিতে পারি না, কার্ড ফুটার হিসেবে নিতে পারি। সো আমরা জানি কার্ড হেডার কার্ড ফুটার সবই আছে। সো কার্ড বডির বাইরে আইসা এখানে জাস্ট একটা অপশন নেন কার্ড ফুটার। তো কার্ড ফুটার নিলে এখানে কার্ড ফুটারের একটা রেডিয়াস থাকে, সো কার্ড ফুটারের রেডিয়াসটা বাদ দেন। ওকে, কার্ড ফুটার বাদ দিলাম, দেন মানে স্যার কার্ড হেডার কার্ড ফুটার নিলে ওই যে আমরা ওই যে নিচে যে ইমেজটা দেখলাম $10, ওই রকম কিছু একটা শেপ নিতে পারবো খুব ইজিলি। হুম 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 এই যে কার্ড ফুটার, এখানে কি ব্যাপার, কার্ড ফুটার ক্লাস আসে না কেন, এটা কি আসছে, কি করছি, ও কার্ড ফুটার লিখে চলে গেছি। ওকে, দেন হচ্ছে কার্ড ফুটার নিলে দেখেন এই অবস্থা কি আসছে, এই যে ঠিক আছে। কিন্তু তখন হচ্ছে নিচ থেকে আবার এটা কি নিছে, এটা কি এক্সট্রা জিনিসটা কি, ও এটা হচ্ছে প্যাডিং, কার্ডের প্যাডিং নিছেন না কার্ডের মধ্যে। সো কার্ডের মধ্যে প্যাডিং নিলে ঝামেলাটা বাঁচছে। সো কার্ডের মধ্যে প্যাডিংটা না দিয়ে কার্ডটা যদি প্যাডিংটা কার্ডের বাইরে বা কার্ড বডিতে নেই, তাইলে মেবি আমাদের কাজ হওয়ার কথা। ওকে, কার্ড বডিতে নেন। ওকে, কার্ড বডিতে নিলে কি লাভটা হচ্ছে, কার্ড বডি লম্বা হচ্ছে প্লাস, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে না। তো এবার হচ্ছে এই যে নিচে যে ফুটারটা আসছে, এই ফুটারটার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, এই যে নিচের অংশটা এতটুকু, প্লাস এখানে স্টার্টিং এর 10 দিতে হবে আমাদের। আমার ইনস্পেক্টর ফন্টের সাইজে তো পিছিয়ে গেলে কেমনে। ওকে, দেন আসেন এখানে স্টার্টিং এট 10, তাইলে এখানে একটা কাজ স্যার, করেন। হ্যাঁ বলেন। কার্ড নেওয়ার পর কার্ড বডি নিতে হয়। হ্যাঁ, কার্ডের মধ্যে আপনি এটা কার্ডটা হচ্ছে টোটালি আপনার ওয়েব পেজের সাথে রিলেটেড। ওয়েব পেজে যেমন এইচটিএমএল এর মধ্যে হেড নিতে পারেন, বডি নিতে পারেন, নিচে আবার ফুটার নিতে পারেন, সেমভাবে জি কার্ডের জি। মধ্যেও কার্ড মডেল এগুলোর মধ্যে আপনি হেডার ফুটার বডি সব নিতে পারবেন। আপনি যদি কার্ডের মধ্যে বডিটি না নেন তাও হবে, সমস্যা নেই। শুধুমাত্র কার্ডের মধ্যে যদি লিখতাম তাও হইতো। বডিটা কেন নিয়েছিলাম, বডিটা নিয়েছিলাম মেনলি এখান থেকে ডান বাম থেকে কিছু প্যাডিং নেওয়ার জন্য। তো আমাদের বডিটা এখানে না নিলে হইতো কেন, কারণ হচ্ছে আমরা এখানে এমনিতে টেক্সট সেন্টার করছি আর উপর থেকে আলাদা প্যাডিং দিয়ে দিছি। সো আমাদের আসলে ওইটার দরকার ছিল না, ঠিক না। নিছি এমনি জাস্ট এসে প্রথমবারে ইনিশিয়াল অবস্থায় এরকম একটা জাস্ট প্যাডিং যেন নিয়ে নেয়, এই জন্য কার্ড বডি, আর এদের তো বডির অংশ এই জন্য বডি নিয়ে নিয়েছিলাম, আর কিছুই না। তো টেক্সট সেন্টার করার পর এখানে স্টার্টিং এট $10 একটা আপার কেসে ছিল, সো এটা পি দেন, আর হচ্ছে টেক্সট হবে হোয়াইট। ওকে, দেন হচ্ছে এটা বোল্ট লাগবে না আপাতত, আমাদের আপার কেসে লাগবে না, আমরা আপার কেস লিখে দিই যে স্টার্টিং অ্যাট 10, ঠিক আছে। তো এভাবে দিলেন, দেওয়ার পরে আপনার কাজে আসেন, এখানে আসছেন, দেখেন অবস্থা কি আসছে, টেক্সট কিন্তু আসছে, দেখা যাচ্ছে না ওই নিচে, ঠিক আছে। এই যে এখানে সিলেক্ট করে দেখা যাচ্ছে, কিন্তু ঝামেলা হচ্ছে নিচ থেকে একটা মার্জিন নিয়ে নেছে, এই যে পি এর কাজ, পি হেডার এগুলো তো নিচ থেকে মার্জিন নেয়, ঠিক না। সো আমরা M0 করে দিলে দত্তরি সব বড় করা। ওকে, M0 করে দিলে ও মার্জিন টার্জিন যা যেখান থেকে নিছিল সব বাদ দিয়ে দেবে। ওকে, দেন M0 নিল, সব বাদ দিয়ে দিল। এখানে কিছু প্যাডিং আছে এখনও কার্ড ফুটারের মধ্যে, কার্ড প্যাডিং রাখতে পারেন, আর না হচ্ছে এভাবে যদি থাকে সেটা দেখতে পারেন। সো এখানে হচ্ছে দেখেন স্টার্টিং এর 10 ব্যাপারটা ছিল কি, আমরা এখানে যদি আসি ফন্ট ছিল গোথাম, তাহলে আমরা পপিন্স ক্লাসটা অ্যাড করে দেবো এখানে, কারণ আমরা গোথাম তো পাই নাই, পাইছি পপিন্স, পপিন্স দিলাম। ওকে, দেন হচ্ছে এই পপিন্সের মধ্যে এখানে আবার লেটার স্পেসিং এর ব্যাপার আছে কিছু। আচ্ছা, আপাতত আমরা টেক্সট ডার্ক রাখি, পরে হাইলাইট করতেছি, বা কার্ড ফুটারের কালারটা চেঞ্জ করে আসেন, একবারই কাজ করেন, আপাতত কোনো ব্যাপার নেই। ওকে, এটা তো এই কালারটা হচ্ছে কার্ড ফুটারে যাবে, কপি করে নিয়ে নেন। কার্ড ফুটার কই, এখানে আসেন, কার্ড ফুটার। ওকে, তো কার্ড ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে যেটা কপি করে আনছে এটা, প্লাস ইম্পর্টেন্ট করে দেন, বেশ ভালো কথা। সো আমাদের কার্ডটা কই, টাইম লাগতেছে এখানে, তো সমস্যা আছে।
ওকে, সো স্টার্টিং অ্যাট 10 আমাদের চলে আসছে। এখন যদি আপনি এভাবে চান এখানে রাখতে পারেন, আর না হচ্ছে এই যে উপর নিচে মার্জিন মনে হয় আরও কম ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে লেটার স্পেসিং ছিল কিছু, এই যে লেটার স্পেসিং ছিল একটু ফাঁকা ফাঁকা ছিল লেটারগুলো, ঠিক না, যেটা আমাদের ছিল না, এখানে ফাঁকা ফাঁকা আছে। সো আমরা চাইলে এখানে লেটার স্পেসিং দিয়ে দিতে পারি। তো এখানে লেটার আর স্পেসিং ওইখানে ফুটারটা ভাই কোনো কিছু করার দরকার নেই মনে হচ্ছে, কারণ দেখতে তো ভালো লাগতেছে, শুধুমাত্র ওয়ার্ড স্পেসিং বলে না, ডেটা এই স্পেসিং যে এটা দিলে মনে হয় perfect হ্যাঁ হয়ে যাবে। লেটার স্পেসিংটা দিয়ে আসি, দিয়ে শুধুমাত্র লেটার স্পেসিং দিলে হবে। এটা লেটার স্পেসিং কারে দিব, দিব হচ্ছে কার্ড ফুটারের মধ্যে যে পিটা আছে, স্যার লেটার স্পেসিং হবে 2 পিক্সেল সামথিং, 2 পিক্সেলে কম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মেবি না, এটা ফাঁকা ফাঁকা আসছে। এখন যদি আরও ফাঁকা চান দেন 3 পিক্সেল দিয়ে শেষ করে দেন, আর এটা ওভার 3 পিক্সেল শেষ, যা আসছে আসছে, ঠিক আছে। তো এরকম আসছে, ব্যাপার না, থাকুক। এখন কথা হচ্ছে আমি যখন এখানে তাহলে একটা কাজ করি, এবার অন্য কার্ডগুলো টাইম নষ্ট না করে আমরা এই কার্ডটাই কপি করে সব জায়গায় বসাই দিই। পুরো 12টা কার্ড বানাতে বহুত টাইম লাগা কথা, ঠিক না, 12টা কার্ড টোটাল। ওকে, তখন হচ্ছে এই কার্ডটা জাস্ট কপি করেন, এই কার্ডটার মধ্যে এখানে বসাই দেন। ওকে, সো এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ঢুকে না বসাই দেন। আচ্ছা একবারে বসানো যাবে না, দেখি তো, মাঝে মাঝে তো ঝামেলা করে, বসছে একবারে, যাক আমাদের সুবিধা হইলো। ওকে, দেন হচ্ছে আমাদের সব জায়গায় কার্ড বসানো শেষ, 12টা কার্ড। দেখেন আমরা আগের থেকে যেহেতু গ্যাপ নিয়ে একটা প্ল্যান করে আসছিলাম, তো সবগুলা গ্যাপ আমাদের অটোমেটিক্যালি সমান হয়ে গেছে, ঠিক না। তো আমাদের দেখতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে সবগুলা কার্ড। এখন ইমেজগুলো চেঞ্জ করলে আমার না, কারণ আমরা যেরকম ছিল সেরকমই আসে। এখন হচ্ছে কথা এখানে এই যে এই কী হবে, বক্স শ্যাডো যেটা ছিল সেটা আসবে, ঠিক না। তো আমরা আগে পেস্ট না করে একবারে পেস্ট করলেই হতো। ওকে, সো এখানে একটা নতুন ডিপ নিতে হবে কার্ডের মধ্যে অবশ্যই। সেইখানে কার্ডের মধ্যে কার্ড কই, এই যে কার্ডের মধ্যে আইসা এখানে বডি টডি সব বাদ দিয়ে এখানে একটা ক্লাস না, যেটা নাম দেন শ্যাডো। শ্যাডো নামে একটা ক্লাস নিলাম আর কিছু। শ্যাডোর মধ্যে এখানে শ্যাডোর ক্লাসটা অবশ্যই ফ্লেক্সিবল হবে, ডিসপ্লে ফ্লেক্স হবে, যার মধ্যে অবশ্যই একটা এ ট্যাগ থাকবে। সেই এ ট্যাগের মধ্যে কোনো লিঙ্ক টিঙ্ক আপাতত দেওয়ার দরকার নাই। লিঙ্ক এখানে থাকবে কি, আমার কি লেখা থাকবে, ভিউ প্রজেক্ট, ঠিক আছে, ভিউ প্রজেক্ট, ঠিক আছে। সো আপাতত আমাদের কাজ এখানে শেষ। তো শেষ করার পরে এখানে যদি আমি রিফ্রেশ দিই, ভিউ প্রজেক্ট কই আসছে, কোথাও আসছে লেখা, কই দিছিলাম, এই আসছে, ঠিক না, আমি 4 নাম্বার কাটে দিছি, 4 নাম্বার কাটে দিছি। আচ্ছা যাই হোক, এটা দিলেই হলো। তো প্রথম কার্ডটা নিয়ে আসেন, প্রথম কার্ডটা নিয়ে কাজ করি, পরে আমরা জাস্ট পেস্ট করে দেবো। ওকে, দেন হচ্ছে কার্ড কই, এই যে কার্ডের মধ্যে এটা নিয়ে আসেন, কার্ড। ওকে, দেন কার্ড শ্যাডো ট্যাডো সব চলে আসছে। এই যে শ্যাডো ক্লাসটা আমার এখানে আসছে, ভিউ প্রজেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে ধরে নিয়ে কি কাজ করব, আমরা পজিশন অ্যাবসলিউট করব, দেন মাঝখানে নিয়ে যাব, উপরে নিয়ে যাব। সো আমরা কার আন্ডারে করব, কার্ডের আন্ডারে। সো কার্ডের একটা ক্লাস দেন এখানে, পজিশন রিলেটিভ, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে, পজিশন রিলেটিভ। আর হচ্ছে শ্যাডো কই, শ্যাডোর জন্য হচ্ছে পজিশন অ্যাবসলিউট, কাজ শেষ। পজিশন অ্যাবসলিউট, এবার হচ্ছে পজিশন অ্যাবসলিউট করলে ও অটোমেটিক্যালি উপরে চলে যাবে, কিন্তু আমাদের এই যে উপরে আসছে। কিন্তু কথা হচ্ছে কি, আচ্ছা শ্যাডো দিলে অটোমেটিক্যালি শ্যাডো নিচ্ছে, বুটস্ট্র্যাপের শ্যাডো নামে ক্লাস আছে, তাহলে শ্যাডো শ্যাডো দেওয়া যাবে না সরাসরি, তাহলে শ্যাডো নিচ্ছে, ঠিক আছে। সো এটা কি করব, আমরা এখন এটাকে ইনস্পেক্ট করব, শ্যাডো ক্লাসটাকে। এত ছোট কেন, কি অবস্থা। ওকে, সো শ্যাডো যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমরা একটা কাজ করব, ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিব, ব্যাকগ্রাউন্ড কালার কই, এই যে আরজিবিএ। তো একটু ব্ল্যাক টাইপের কিছুটা কালার দেবো, কিন্তু ওপাসিটিটা জাস্ট কম থাকবে, 0.5 সামথিং। ওকে, আর এটার মধ্যে কালারটা হবে কি, বা কালারটা আমরা ওইখান থেকে দিয়ে আসতে পারবো, সমস্যা নেই। সো এটার হোয়াইট হবে কতটুকু, অবশ্যই 100%, ঠিক আছে। আবার হাইট হবে কতটুকু, অবশ্যই 100%, ঠিক আছে। আর এটার ডিসপ্লে হবে কি, ফ্লেক্স। জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার, অ্যালাইন আইটেম হবে সেন্টার। ওকে, ভিউ প্রজেক্টটা মাঝখানে চলে আসছে আমার, এই যে। সো এখান থেকে এটা জাস্ট কপি রুল করেন, কপি রুল করে এখানে সিএসএস থেকে এটা পেস্ট করেন। ওকে, এটার জন্য আমাদের আপাতত কাজ শেষ। এখন হচ্ছে এইটা যে শ্যাডোর মধ্যে যে এটা আছে সেই এটার কালারটা টেক্সটটা হোয়াইট করতে হবে। সো এখানে এসে আমার এখানে জাস্ট ক্লাস সেটটা দিলেই হয়ে যাবে, ক্লাস টেক্সট হোয়াইট। ওকে ফাইন। সো এখানে আসেন, আসার পরে এই যে ভিউ প্রজেক্ট আসছে, আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা বাদ দেন, লাগবে না আমাদের। তো আন্ডারলাইন বাদ দেওয়ার জন্য এখানে ক্লাস আছে টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। তো টেক্সট ডেকোরেশন নাম দিলে আমাদের আন্ডারলাইনটা অটোমেটিক্যালি হাওয়া হয়ে যাবে। এবার খুব ছোট লাগছে, মানে টেক্সটটা অনেক ছোটো ছোটো লাগতেছে। সো কী করবো, আমি এখানে একটা ক্লাস একটা করবো H3। তো H3 ক্লাস দিলে হচ্ছে কি অটোমেটিক্যালি H3 সাইজ নিয়ে নেওয়ার কথা, না নিলে আমাদের মতো সাইজ দিয়ে আসবে, আমরা কোনো সমস্যা নেই, H3 নিচে। ওকে, সো ভিউ প্রজেক্টটা এক লাইনে না রেখে আমরা চাইলে এখানে একটা ব্রেক দিয়ে 2 লাইন নিয়ে আসতে পারি, দিয়া, ঠিক আছে। কী রে ভাই, বিয়ার নেয় না কেন, কেমন লাগে। ওকে, সো হচ্ছে 2 লাইনে নিয়ে আসি ভিউ প্রজেক্ট, এই দেখেন, কিন্তু অবস্থা হচ্ছে কেমন যেন এক সাইডে আসছে।
সো এটার জন্য এটা কাজ করেন, টেক্সট লাইনটা সেন্টার করেন, টেক্সট সেন্টার। সো টেক্সট সেন্টার দিলে এটার মধ্যে আবার অবশ্যই টেক্সট সেন্টার আসবে, তো এরকম দেখা যাবে ভিও প্রজেক্ট লেখাটা এরকম, তো খারাপ লাগতেছে না, ঠিক না? তো চাইলে এখন বোল্ডও করে যেতে পারেন, এফ ডাব্লিউ বোল্ড, ফাইন, কাজ শেষ, অনেক কাজ করে ফেলেছে এটার উপর, ঠিক না? সো এটা এখন হচ্ছে কাজটা কি, কাজটা হচ্ছে এখানে যখন অলওয়েজ দেখাচ্ছে, অলওয়েজ তো দেখাবে না, দেখাবে অলওয়েজ। সো আমরা একটা কাজ করি আগে শ্যাডোটা, আমি শুধু ব্যবহার করব। হ্যাঁ শ্যাডোটা হচ্ছে সবগুলো দিয়ে আসি আগে। কার্ড কই, কার্ড এখানে, তো কার্ডের মধ্যে আগে একটা কাজ করতে হবে অবশ্যই, প্রত্যেকটা কার্ডের পজিশনটাকে রিলেটিভ করে আসেন আগে, না এটা কাজ করবে না। ওকে ফাইন, কার্ড মেবি পজিশন রিলেটিভ আগের থেকে করা থাকে আমার যদি মনে হয়, তাও রিস্ক নিয়ে লাভ নাই, আবার পরে দেখা গেলো আবার লেখা লাগবে। দেখছেন অবস্থা, 12টা কার্ডে জাস্ট একটা একটা লাইন লিখলে খবর হয়ে যাচ্ছে। 12টা কার্ডের জন্য যদি আলাদা আলাদা 12টা কাজ করতাম তাহলে আজকে ক্লাস শেষ এখানে। পজিশন, এবার আবার সাজেশন নেয় না, পজিশন স্যার রিলেটিভ, সব কাইটা আবার নতুন করে পেস্ট করে দেন। অনেক কষ্ট হবে আবার দেখতে কি গেলে। দরকার, কার্ড ফুটার দেন হচ্ছে শ্যাডো হয়ে গেছে তো আমাদের কাজ শেষ। তো এটা শেষ কোন জায়গায়, এটা। সো এখানে কার্ড কই, এই যে কার্ড এখানে এসে জাস্ট পেস্ট করেন, কার্ডটা কই, এটা আগে এসে শেষ, ঠিক না? সো কার্ড হচ্ছে এইটা শুরু, শেষ কই এখানে, ওকে ফাইন, কার্ড শুরু এখানে, শেষ এখানে। এ 12টা কার্ড দেওয়ার দরকার ছিল কোনো, এত সার্ভিসের কি দরকার তার, দরকার পড়লে কি আর করবেন। এত সার্ভিস দিতে হবে, মানে কি একটা অবস্থা। যখন কাজ করছিলাম তখন ভালো লাগছিল খুব, যে অনেক বড় একটা পেজ, এখন তো মেজাজ খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, প্রত্যেকটার মধ্যে ভিউ প্রজেক্ট আছে, এটা আবার কই গেল, এটা আসে না কেন? আচ্ছা আসছে। তো সবগুলো ভিউ প্রজেক্ট আসছে সব ঠিকঠাক, কিন্তু আমরা এভাবে তো চাচ্ছি না, ঠিক না? এখানে ভিউ প্রজেক্ট থাকলে নিচের অংশটা দেখাই যাচ্ছে না। তো আমরা কি করব, এখানে হোভার যখন করব, যে কার্ডটা যখন হোভার হবে তখনই একমাত্র কাজ করবে, এর আগে কাজ করবে না। সো আমরা শ্যাডো যে ক্লাসটা নিয়েছিলাম, সেই শ্যাডো ক্লাসটার এখানে আমরা ওপাসিটিটাকে 0 করে দিয়ে আসবো, দরকার নেই, ঠিক না? সো ওপাসিটি 0 কেন করছি, কারণ একটা অ্যানিমেশন যাচ্ছে আর কিছু না। ট্রানজিশন টাইম দিয়ে দেন একটা 1 সেকেন্ড সামথিং, ওকে। দেন হচ্ছে শ্যাডোর মধ্যে যখন আমি হোভার করব, যে শ্যাডো লেখাটা, এই শ্যাডো প্রোফাইল অ্যাপস পজিশন অ্যাবসলিউট, যখন আমি এইটাকে যখন হোভার করব তখন হচ্ছে এটার ওপাসিটি কি হবে, 1 হবে, ঠিক আছে, এনাফ, আর কিছু দরকার নাই। এবার আসেন এখানে, কই কই, এই যে, ঠিক আছে, যখন আমি হোভার করতেছি তখন প্রতিটা দেখা যাচ্ছে, ঠিক না? একটা স্মুথ একটা অ্যানিমেশন নিয়ে আসতেছে। যদি আপনি টাইম বাড়ায় দেন সেক্ষেত্রে আপনার জন্য আরও হবে। ভিউ প্রজেক্ট লেখাটা যদি আপনি চান যে হ্যাঁ ভিউ প্রজেক্ট লেখাটা স্কেল হয়ে আসবে, দেন আপনি আরও কাজ করতে পারেন, যে শ্যাডো এটার মধ্যে যে কি বলে, এটা একটা ছিল, সেই এটা একটার জন্য একটা কাজ করেন, যে এটা হচ্ছে ট্রানজিশন টাইম, এটা দিয়ে আসেন, মনে করেন হচ্ছে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড, ঠিক আছে, একটু স্লো আসবে, যে ওইটা আসার পরে এটা আসবে। দেন হচ্ছে এইটা যখন আমি হোভার করব, বা এইটা যখন আমি হোভার করব তখন আমার এটা একটা, ট্রানজিশন ডিলে দিতে হয় না? না ডিলে হচ্ছে পরবর্তীতে আসে, একটু লেট করে আসে ট্রানজিশন ডিলে দিলে। ডিলে হচ্ছে কতটুকু টাইমে আসছে, কতটুকু লেট করতেছে, এই অবস্থা। ওকে, সেন হচ্ছে অপাসিটি 1 না, এটা হবে ট্রান্সফর্ম স্কেল 1.2, একটু বড় করতেছি আর কিছু না, ঠিক আছে? ওভার যখন করবো তখন একটু বড় হবে, আর কিছু হবে না। ওকে, তো একটু একটা বাউন্সিং অ্যানিমেশন, আর কিছু না, দেখেন এই যে একটু একটু আগাই আসতেছে, ঠিক না? একটু হ্যাঁ সামনে দেখতে বড় ভালো হয়ে যাচ্ছে, লাগে। এই যে। এখন আপনি চাইলে এখানে 1.34 কিছু দিতে পারেন, যে আর একটু বড় হোক, বেশি বড় হয়ে যাবে যদিও। ওকে ফাইন, কোনো ব্যাপার না, আমি নিজেদের টেস্ট করতেছি। সো ভিউ প্রজেক্ট এখানে আসতেছে, এখানে এখন বড় হচ্ছে, 1.4 বেশি বড় হয়ে যাবে বলছিলাম, 1.2 বেটার ছিল আমার জন্য। তো পুরো স্পেস বা পুরো পেজটা ভরে যাচ্ছে। ওকে, তো ভিউ প্রজেক্ট এতটুকু আসতেছে, এখানে ক্লিক করলে একটা লিঙ্ক দিয়ে যে আবার রিফ্রেশ হচ্ছে, সেখানে যদি আপনি রিডাইরেক্ট করে দেন, কোনো পেজে নিয়ে যান, তাহলে হচ্ছে ওই পেজটা যাবে। ওকে ফাইন, আমাদের এই কাজটা শেষ, আওয়ার সার্ভিসেস আমাদের শেষ। এখন ছিল এখানে একটা শ্যাডো ছিল, আচ্ছা শ্যাডো দেয়নি। সো হচ্ছে শ্যাডো দিতে হইলে অ্যাবসলিউট এখানে যে ট্রানজিশন অপাসিটি যা ছিল, সো এখানে আরেকটা কাজ করতে পারি, যেখানে তো আমি হোভারটা করব তখন এখানে কি আসবে, যে কার্ডটা আছে আমার, কার্ড তো এখানেই আছে, আর তো কোথাও কার্ড নাই মেবি, বা হচ্ছে আরও রিস্ক নেওয়ার দরকার নেই। এটা কোন সেকশনে আছে, সার্ভিসেস সেকশনে যে কার্ডটা আছে, এই কার্ডটার মধ্যে আমরা কাজ করতে পারি। যদি কাজ না করে দেন আপনার ওইখানে অন্য আরও কাজ করাতে পারেন। সার্ভিসেসের মধ্যে যে কার্ড আছে সেটা বক্স শ্যাডো দিতে পারেন, বক্স শ্যাডো,
1 পিক্সেল 1 পিক্সেল 5 পিক্সেল আন্দাজে কিছুটা দিতেছি আর কি, গ্রে, ঠিক আছে। ওকে ফাইন। তো কই চলে গেল কার্ড? সো শ্যাডো আসতেছে না, ঠিক না? সো আমরা চাইলে এইখানে শ্যাডোটা না দিই, আমরা চাইলে এইখানে শ্যাডো দিতে পারি। কই কই এটা, তাতে কি হবে, উপরের সেকশনটায় শ্যাডো আসবে। ওই নিচেটা শ্যাডো আসতেছে দেখা যাচ্ছে না, এখন শ্যাডোটা আপনার জাস্ট একটু নিচে হতে বাড়ায় নিতে হবে। সো এখানে হোভারটা অন করে রাখেন। হোভার কোনটা হোভার হবে? এটা শ্যাডো কই, কার্ড শ্যাডো, ওকে ফাইন, হোভারটা করে রাখেন। ওকে হোভার ফাইন। তো এবার হচ্ছে এখানে শ্যাডোটা বাড়ানোর জন্য কি করব, এখানে জাস্ট একটু বাড়াই ছেড়ে যেতে পারেন। ওই নিচেটা শ্যাডো, বাপরে বাপ। সো এরকম আর হালকা পাতলা বোঝা গেলেই হলো, তো নিচেটা শ্যাডো আছে, আর কিছু লাগবে না। 20 পিক্সেল এত বড় লাগবে না, এনাফ মনে হচ্ছে আমার জন্য। 14-15 পিক্সেল করে দেয়। সো 1-1-15, বাকি সব ঠিকঠাক, ঠিক আছে। সো যখন আমি হোভার করবো তখন একটা শ্যাডো আসতেছে নিচে, উপরে একটা ট্রানজিশন ইফেক্ট আসতেছে, খারাপ না, ঠিক না? সো এবার পরের সেকশনটা কি আছে? পরের সেকশনে আছে, আচ্ছা, ভিউ অল সার্ভিসেস নামে একটা লিঙ্কও আছে এখানে, আবার নিচে আন্ডারলাইন করা, ঠিক আছে। সো এটা কি হলো? ওকে, সো এটা করার জন্য ব্যাটারি কি অবস্থা আমার, সমস্যা নেই, এটা করা যাবে। সো ভিউ অল সার্ভিসেস নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা হবে কই? এই লিঙ্কটা হবে অবশ্যই আমার কার্ডের বাইরে, যেটা কন্টেইনারের মধ্যে, এটা কন্টেইনার ছিল। সো কন্টেইনারের মধ্যে অবশ্যই রো এর বাইরে গিয়ে একটা ক্লাস নেন টেক্সট সেন্টার। কেন টেক্সট সেন্টার? কারণ এটা সেন্টারে আছে, টেক্সট সেন্টার। এবার একটা স্প্যান নেন বা এটা কি নেন, সমস্যা নেই। এবার হচ্ছে লেখেন ভিউ অল সার্ভিসেস, মানে 12টা অ্যাড করেছে, দেন তাও শেষ হয়নি, আরও সার্ভিসেস আছে। ওকে, দেন হচ্ছে ভিউ অল সার্ভিসেস দেওয়ার পরে কিছু ক্লাস অ্যাড করেন। ক্লাস হচ্ছে কি ক্লাস দিব? টেক্সট প্রাইমারি, নীল রঙের টেক্সট আসুক। টেক্সট হচ্ছে ডেকোরেশন নান, আর কিছু লাগবে? আর হচ্ছে FW বোল্ড, এনাফ, ঠিক আছে। তো এটা থাকলে আমাদের মনে হচ্ছে নিচে কি আসে দেখি। ওকে, কই টেক্সট চলে গেল, কই এখানে গেল কেমনে? কই অ্যাড করছি? স্লাইডারের মধ্যে অ্যাড করে দিয়েছি, কি একটা অবস্থা। দেখেন অবস্থা কত বড় হয়েছে। তো কন্টিনিউ ছিল, এটা এখানে অ্যাড করেন। ভিউ অল সার্ভিসেস কই ভাই? ওই নিচে আসছে, কিন্তু এটা মার্জিন দরকার আছে। সো মার্জিন টেক্সট সেন্টার যেটা দিচ্ছেন সেটা মার্জিনটা 4 দিয়ে দেন, ফাইন, যেটা আসবে ইনাফ, ঠিক আছে না? যা আছে আসছে। এবার একটা জাস্ট কাহিনী আছে কি, নিচে একটা আন্ডারলাইন আছে, সেটা টেক্সট মিউটেড টাইপের ছিল, টেক্সট প্রাইমারি ছিল না, টেক্সট মিউটেড ছিল। ওকে, আর এটা নিচে কি আছে? একটা আন্ডারলাইন আছে। সো আন্ডারলাইনটা আমরা একটা কাজ করতে হবে, এটা বর্ডার দিতে পারি, এটা নিচে একটা বর্ডার, মোটা ছোটো একটা বর্ডার দিয়ে দিলে আমাদের জন্য কাজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে জিনিসটা আসলে। এই কী নিলাম এটা আসলে? ইনএক্সপেক্ট এলিমেন্ট রেখে আমরা ইনএক্সপেক্ট অন্য কিছু নিই। আচ্ছা, তো এটার নিচে জাস্ট এখানে কি করেন, ইনএক্সপেক্ট কইরা টেক্সট মিউটেড বর্ডার বটম 3 পিক্সেল সলিড, কী কালার হবে? আচ্ছা, ব্লু দিয়ে দেন, পরে চেঞ্জ করতেছি। সো 3 পিক্সেল সলিড দিয়ে দেন, এটা জাস্ট কপি করেন, এই রুলটা কপি কইরা CSS গিয়ে আসতে পেস্ট করলাম, কোনোটা টাকা পেস্ট করলেই হবে। সো এটা তো ব্লু হবে না, এটা কি কালারটা হবে তাইলে? আমরা ব্লুতে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, কালারটা হবে এইটা। ওকে ফাইন, এখানে কালারটা আসেন, কই ব্লু, এখানে কেটে দেন, হ্যাশ, এনাফ। আমাদের যা যা দরকার ছিল সব চলে আসছে সার্ভিসেস সেকশনে। চেঞ্জ হয় না কেন, কী সমস্যা? আচ্ছা, এখন চেঞ্জ হয়েছে। সো এটা মেবি আর একটু মোটা ছিল। সো 3 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল করে দেন। আর একটু মনে হয় নিচে আসবে ওই যে বর্ডার বটমটা, একটু মনে হয় অল্প, হ্যাঁ, নিচে আনা যাবে, এক সমস্যা নেই। পিক্সেলের মতো। আচ্ছা, 5 পিক্সেল দিয়েছি, যাই হোক এনাফ মনে হচ্ছে। কই ভাই, হ্যাঁ 5 পিক্সেল ঠিক আছে। এবার নিচে একটু আসবে, ঠিক না? সো নিচে আসার জন্য একটা কাজ করতে হবে, এখানে হচ্ছে প্যাডিং বটম দিয়ে দেন, একটা প্যাডিং বটম হচ্ছে মনে করেন 5 পিক্সেল, তাহলে হচ্ছে 5 পিক্সেল ওখানে জায়গা নিয়ে নিচে একটা ফাঁকা জায়গা রাখবে, যেখানে হচ্ছে মনে হবে যে বর্ডারটা নিচে আছে। আচ্ছা, নিচে আসছে না এখন? ঠিক আছে। হ্যাঁ মোটামুটি ঠিক হ্যাঁ, আছে। এখন হচ্ছে এরকম আমাদের অবস্থাটা ছিল, ফন্টটা একটু বড় ছিল মেবি, সো আপাতত যেরকম আছে থাকুক, আমাদের সমস্যা নেই। সো এবার কি হবে? এবার হচ্ছে আমাদের স্ট্যাটাস, আমাদের স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটাস যা আছে আর কি, তো আমরা আগের অবস্থা ফেরত যাই আগে একবার, জুম আউট করে নেই।
সো আমার স্টার্টস এটা হচ্ছে মেইনলি আমাদের যে কুয়েরি দরকার আছে যে কুয়েরিটা আমরা দেখবো ব্রেকের পরে। ব্রেকটা নিয়ে আসেন, দেন হচ্ছে দুইটা পরপর যে কুয়েরি প্লাগইন আছে এই দুইটা আমরা ট্রাই করবো শেষ করবো, পরে এগুলো আমরা আসলে পারবো, ঠিক না? এই দুইটা আজকে শেষ করতে পারলেই হলো। ব্রেক নিয়ে আসেন একটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।